এক ভাই কমেন্ট করছে, তোদের ভাষায় আমরা নাস্তিক। আর আমার প্রশ্ন হলো, তোদের আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে, তাহলে তোদের আল্লাহকে কে সৃষ্টি করেছে? দেখেন ভাই, আমি ছোট মানুষ, আমি হয়তো কোনো বড় মুফতির মতো আপনাকে ফতোয়া দিতে পারবো না, কিন্তু আপনার উত্তর সেটা আমি অবশ্যই দিব একটা ইসলামিক ঘটনার মাধ্যমে। হয়তো আমি বড় কোনো হুজুর না, তবে আমি মুসলিম, আর মুসলিম হিসেবে যদি সামান্য প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আর কি হলো। একবার ইরাকের সব নাস্তিকরা একত্রিত হয়ে ওইখানে সব আলেমদেরকে বলল, তোমরা যদি আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। নাস্তিকদের প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ এখন কি করছেন? নাস্তিকদের দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহ একাই পুরো পৃথিবীটাকে কিভাবে পরিচালনা করেন, কিভাবে দেখেন? একা কি পৃথিবীকে পরিচালনা করা সম্ভব? নাস্তিকদের তৃতীয় প্রশ্ন ছিল, তোমাদের নবী মুহাম্মদ আকাশের কোন দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? নাস্তিকদের চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহর আগে কে? আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? কিন্তু এই 4টি প্রশ্নের কোনটির উত্তরই কোনো আলেম দিতে পারলো না। হঠাৎ সেই সভা অনুষ্ঠানের পিছনে ছোট্ট একটা ছেলে এসে দাঁড়ালো, যার বয়স মাত্র 13 বছর। সে সভা মঞ্চের সামনে এসে দাঁড়ালো আর বলল, আমি আপনাদের এই 4টি প্রশ্নের উত্তর দিব, আপনাদের মধ্যে আমাকে প্রশ্ন কে করবে? তখন সবাই চেয়ারে বসে থাকা একটি লোককে দেখিয়ে বলল, ইনি তোমাকে প্রশ্ন করবে। তখন সেই ছোট্ট ছেলেটি বলে উঠলো, যেহেতু প্রশ্ন আপনি করবেন আর উত্তর আমি দিব, তার মানে আপনি আমার ছাত্র, তাই আপনি আমাকে ওই চেয়ারে বসতে দিন আর আপনি নিচে এসে দাঁড়ান। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু তাও ছোট্ট ছেলেটির কথা সবাই মেনে নিল। তারপর প্রশ্ন উত্তর পর্ব শুরু হলো। নাস্তিক তখন তার প্রথম প্রশ্ন করলো, আল্লাহ তাআলা এখন কি করছেন? তখন ছোট্ট ছেলেটি উত্তর দিল, আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার মতো বেকুবকে এই বড় চেয়ার থেকে নামিয়ে আমাকে এই বড় চেয়ারে বসিয়ে দিয়েছেন। সবাই খুবই অবাক হলো। নাস্তিক তার 2 নম্বর প্রশ্ন করলো, আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীটাকে একা কিভাবে দেখেন, একা কিভাবে পরিচালনা করেন, একা হয়ে এটা কিভাবে সম্ভব? তখন ছেলেটি সবাইকে একটা 4 কোণাওয়ালা ঘরে নিয়ে গেল আর সেখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিল আর বলল, বলো তো এই মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে? তখন নাস্তিকরা সবাই বলে উঠলো, এটা কখনোই বলা সম্ভব না, কারণ এই মোমবাতির আলো পুরো ঘরে ছড়িয়ে আছে। তখন ছেলেটি বলে উঠলো, আল্লাহ তাআলা ঠিক এভাবেই তার নূর আর রহমত দিয়ে পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে, এভাবেই সে পুরো দুনিয়াটাকে পরিচালনা করে। সবাই হতভম্ব হয়ে গেল। নাস্তিকদের 3 নম্বর প্রশ্ন ছিল, তোমাদের নবী মুহাম্মদ আকাশের কোন দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? তখন সেই ছেলেটি হাতে একটা ডিম নিয়ে বলল, এই ডিম থেকে 22-23 দিন পরে বাচ্চা ফুটে বের হবে, এবার তোমরা বলো তো বাচ্চাটা ঠিক কোন দিক দিয়ে বের হবে? নাস্তিকরা বলল, ঠোঁট দিয়ে ডিম ফুটো করে বাচ্চা বের হবে। তখন ছেলেটি বলল, ঠিক কোন দিক দিয়ে বের হবে? তখন নাস্তিকরা বলল, এর উত্তর আমাদের জানা নেই। তখন ছেলেটি বলল, ঠিক তেমনি আল্লাহ তাআলা তার রাসূলকে, তার বন্ধুকে আকাশের কোন দরজা দিয়ে মিরাজে নেবেন, এটা একান্ত আল্লাহ তাআলার ব্যক্তিগত কাজ, এটা তোমার আমার কাজ না, তোমার আমার জানার বিষয় না। নাস্তিকদের 4 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ তাআলার আগে কে? সবারই তো সৃষ্টিকর্তা আছে, তাহলে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে? তখন ছেলেটি উত্তর দিল, তোমাদের মধ্যে ভালো অঙ্ক কে করতে পারে? তখন একজন ব্যক্তি হাত তুললো। তখন ছেলেটি বলল, তুমি 1 থেকে গুনতে শুরু করো। আর লোকটি 1 থেকে গুনতে শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। তখন ছেলেটি বলল, এবার তুমি থামো, এবার তুমি 10 থেকে উল্টা গুনতে শুরু করো। তখন লোকটি 10 থেকে উল্টা গুনতে শুরু করলো, 10 9 8 7 6 5 4 3 2 1। তারপর লোকটি একা একাই থেমে গেল। তখন ছেলেটি বলল, তুমি থামলে কেন? তোমাকে তো আমি থামতে বলিনি। তখন লোকটি বলে উঠলো, এর আগে তো আর কিছুই নেই। তখন ছেলেটি বলল, আল্লাহর আগেও কিছুই নেই, সামান্য একটা সংখ্যার আগে কি আছে এটাই যদি তুমি বের না করতে পারো, তাহলে সেই মহান সত্তা আল্লাহর আগে কি আছে এটা তুমি কি করে বের করবে? ওই জ্ঞান আল্লাহ তাআলা তোমার মাথায় দেয়নি। আর সেই 13 বছরের ছোট্ট ছেলেটা আর কেউ না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর যে ভাই কমেন্ট করছেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব উদ্ভট চিন্তা থেকে দূরে রেখে তার প্রতি সঠিক ঈমান আনার তৌফিক দান করুন। আর যে ভাইটা কমেন্ট করছে, আল্লাহ তাআলা তাকেও হিদায়াত দান করুক, আল্লাহকে চিনার তৌফিক দান করুক। সবাই একবার বলি আমিন।